আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। কেমন রব! আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি তো তোমার জন্য দুইজন পাহারাদার বসিয়েছি, তোমার কর্মকাণ্ডগুলি রেকর্ড করার জন্য, লিখে রাখার জন্য। শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যখন মুখ থেকে, জবান থেকে কথা উচ্চারণ করো, তুমি যখন কথা বলো, সেই কথাগুলি আমার পাহারাদার, আমার ফেরেশতারা রেকর্ড করে নেয়। সুবহানাল্লাহ। সেই জন্যে কথা বলতেও সাবধান, কথা বলতেও কি সাবধান। আমাদের প্রত্যেকের কথাগুলি আল্লাহর কুদরতি টেপে রেকর্ড হয়ে যায়, ঠিক না? জোরে বলেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো আমার প্রাণের ভাইরা, আমি বলছিলাম আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের ভিতরে আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই। গোপন আর প্রকাশ্য আমাদের কাছে। গোপন প্রকাশ্য কি আমাদের কাছে? আমরা আলুতে দেখি, অন্ধকারে দেখি না। দেয়ালের ওই পাশে দেখি, দেয়ালের ওই পাশে দেখতে পাই না। কিন্তু আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে আলু অন্ধকার, দেয়ালের এপাশ ওপাশ সর্ব জায়গা, পানির নিচে, আসমানের উপরে, জঙ্গলে, সর্ব জায়গা সমান, ঠিক না? জোরে বলেন। প্রকাশ আল্লাহ দেখতে পান। আমার প্রাণের ভাইরা, বলছিলাম আল্লাহর প্রশাসন বড় শক্তিশালী। আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে কোনো অপরাধ করা সম্ভব না। পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই। আল্লাহর ধরাটাও শক্ত। আল্লাহ বলছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ যখন কাউকে পাকড়াও করেন, ধরে ফেলেন, পৃথিবীর কোনো শক্তি নাই ছুটানো। আমরা তো দেখা যায় আমাদের সমাজের, আমাদের আত্মীয় স্বজন মামলায় পড়ে গেলে আমরা তদবির করে আনতে পারি, ঠিক না? জোরে বলেন। পুলিশে ধরে নিয়ে গেলে আমরা অনেক সময় তদবির করে বের করে নিয়ে আসি, জামিন হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর ধরা এত শক্ত, আল্লাহ যদি কাউকে পাকড়াও করেন, আল্লাহ বলেন আল্লাহর ধরা থেকে ছুটানোর কারো ক্ষমতা নাই। ওয়ালা ইউআযিবু আযাবাহু আহাদ। মহান রব বলেন, আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। আল্লাহর শাস্তিও বড় কঠিন। আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার প্রাণের ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দিবেন, আল্লাহর শাস্তি দেওয়ার যে ফেরেশতারা আছেন, এত পাষাণ হৃদয়ের হবেন। জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে করতে হাজার হাজার বছর চিৎকার করে কাঁদবে। অপরাধীরা, পাপিষ্ঠ জাহান্নামীরা কাঁদবে, কিন্তু এমন ফেরেশতা আযাব দিবে, সে থাকবে বধির, কানে শুনবে না। একজন মানুষ যদি কানে না শুনে, তার কি মায়া লাগবে? দুনিয়াতে দেখা যায় পুলিশ ধরে নিয়েছে, রিমান্ড দেয় বা তাকে শাস্তি দেয় বিভিন্নভাবে, শাস্তি প্রয়োগ করে, যখন চিল্লাচিল্লি করে, চিৎকার করে কাঁদে, অনেক সময় মায়া আসে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আখিরাতের জীবনে আল্লাহর পক্ষ থেকে যে পুলিশ শাস্তি দিবে, তারা চিৎকার করলেও শুনবে না, এবং তাদের হৃদয়টা হবে পাষাণ, গলবে না। চিৎকার করে জাহান্নামীরা কাঁদবে, কিন্তু হৃদয় গলবে না। এটা সূরাতুত তাহরীম আল্লাহ বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাবুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, জাহান্নামে যারা শাস্তি দিবে, জাহান্নামের ফেরেশতারা দারোগারা হবে কঠিন, তাদের হৃদয়টা হবে পাষাণ, চিৎকার করলেও শুনবে না, মায়া লাগবে না। তারা এমন, আল্লাহ যা আদেশ করে তাদেরকে তার আদেশকে অমান্য করে না।
তো আমার প্রাণের ভাইয়েরা, যদি কোনো মানুষ এই বিশ্বাস রাখে অন্তরে যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাকে 24 ঘন্টা দেখতেছেন, অপরাধ সে করতে পারবে? আর জোরে বলেন। সে যদি জঙ্গলের ভিতরেও যায়, তার অন্তরে যদি তাকে আমার রব দেখতেছেন, পৃথিবীর কেউ যদিও না দেখে, কে দেখতেছেন? রব দেখতেছেন। এই ভয় যদি জাগ্রত থাকে, তার দ্বারা অপরাধ করা সম্ভব হবে না। তাহলে এই যে তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি করার 1 নম্বরের পদ্ধতি হলো সব সময় অন্তরে এই বিশ্বাস রাখতে হবে যে আমার মহান রব আমাকে দেখতেছেন। ঠিক কিনা জোরে বলে? যদি এই বিশ্বাস অন্তরে জাগ্রত রাখতে পারি, 1 নম্বরে তাকওয়া অর্জন করার পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তাহলে আমার অন্তরে আস্তে আস্তে আল্লাহর ভয়, তাকওয়া সৃষ্টি হতে থাকবে। ঠিক কিনা জোরে বলে? এই ভয় থাকলে, নতুবা দুনিয়ার কোনো আইন দিয়া, শাসন দিয়া মানুষকে ঠিক করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? দুর্নীতি আছে না নাই? আরো জোরে বলেন। প্রশাসন আছে না নাই? আছে। দুদক আছে। দুদক আছে না নাই? দুর্নীতি দমন কমিশন। তো দেখা গেছে কি, দুর্নীতি দমন কমিশনের ভিতরেও দুর্নীতি ঢুকে গেছে। ঠিক না জোরে পান? এর অর্থ কি? দুনিয়ার কোনো প্রশাসন দিয়ে, দুনিয়ার কোনো আইন কানুন দিয়ে কোনো মানুষকে শুদ্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভিতরে পরকালের ভয়, আল্লাহর আযাবের ভয় অন্তরে না আসবে, আল্লাহর সাক্ষাতের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষকে শুদ্ধ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার প্রাণের ভাইরা, কোন মানুষের অন্তরে যদি এই ভয়, এই বিশ্বাস থাকে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে তার দ্বারা কোনো অপরাধ করা সম্ভব হবে না। এর একটা বাস্তব ঘটনা, আল্লামা তকি উসমানী, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি খুতবাতে এনেছেন একটা ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাসন আমলে ভ্রমণ করার জন্য বের হয়েছেন। ভ্রমণ করতে করতে একটা মুহূর্তে ক্লান্ত হয়ে গেছেন, খিদা লেগেছে, পিপাসাও লেগেছে। হঠাৎ করে দেখলেন সামনে একটা রাখাল বকরি চড়াচ্ছে। ওই রাখাল তো খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। তিনি যে দেশের সরকার, রাষ্ট্রপতি, রাখাল তো আর চিনে না, কোনোদিন দেখে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, ভাই, আমার বড় পিপাসা লেগেছে, আমাকে একটু দুধ পান করাও, তোমার বকরি। এবার রাখাল উত্তর দেন, ভাই, সুন্দর কথা বলেছেন, আপনাকে দুধ পান করাইলে তো অনেক ভালো হতো, কিন্তু বকরির মালিক তো আমি নই, বকরির মালিক আরেকজন। মালিক আমাকে কাউকে দুধ পান করাতে অনুমতি দেয় নাই, সেই জন্যে আমি দুঃখিত, আপনাকে পান করাতে পারছি না। এবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাখালকে একটু পরীক্ষা করে নেই। এবার তিনি বললেন, রে রাখাল, তোমাকে একটা পরামর্শ আমি দেই, এক কাজ করো, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি ওই বকরির দুধ খেতে পারবো, মন চাইলে জব করে গোশতও খেতে পারবো, আর তুমি টাকা পেয়ে যাবে। মালিককে বলবে যে একটা বকরি জঙ্গলের বাঘে খেয়ে ফেলেছে, হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে। এবার ওই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া হাদা ফাআইনা আল্লাহ, আল্লাহু আকবার। ওই রাখাল ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, ঠিক আছে আপনি বলেছেন মালিক দেখবে না, মালিককে আমি বলে দিব বাঘে খেয়ে ফেলেছে, তাহলে আল্লাহ কোথায়? মহান আল্লাহ তো দেখতেছে। এবার খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে রাখাল, তোর মতো মানুষ এই দেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়ায়, এই দেশে কোনোদিন অমঙ্গল হবে না।
আরো একটি ঘটনা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি ঘটনা কিতাবে পড়েছি। তিনি রাত্রিবেলা, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, রাত্রিবেলা আমরা জানি ঘুরে ঘুরে জনগণের অবস্থা দেখতেন, কেউ কোনো সমস্যা আছে কিনা, কেউ রোগাক্রান্ত কিনা, কেউ কোনো বিপদে আছে কিনা, কারো খাদ্যের অভাব আছে কিনা। এইভাবে গভীর রজনী, রাত্রি মনে করেন 2টা-3টা বাজতেছে, গভীর রজনী, সবাই ঘুমন্ত। হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা গড়ের পাশে গেলেন, গিয়ে শুনলেন 2টা মহিলার আওয়াজ শোনা যায়। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি লক্ষ্য করলেন 2টা মহিলার মধ্যে একটা হলো যুবতী মেয়ে আর একটা হলো বৃদ্ধ মহিলা। কথাই বোঝা যায় বৃদ্ধ মহিলা যুবতীকে বলছে, হ্যাঁ মেয়ে, সকাল হয়ে যাচ্ছে, এখনো দুধের মধ্যে পানি মিশ্রিত করো নাই। দুধ বিক্রি করে চলতো, তার স্বামী নেই, বকরির দুধ বিক্রি করে সে চলতো। মা মেয়েকে বলছে ফজর হয়ে যাচ্ছে, এখনো দুধে পানি মিশ্রিত করলে না। মেয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন ওমর দুধে পানি মিশাইতে নিষেধ করেছেন। এবার মা বলে, এ বোকা মেয়ে, এই গভীর রাত্রিতে ওমর কি এখানে আসে নাকি? উমরের শুনে কি শুনে না? আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন। মা বললেন মেয়েকে, এই বোকা মেয়ে, ওমরকে এখন শুনবে নাকি এই গভীর রজনীতে? এবার মাকে উত্তর দেন, হ্যাঁ আমার মা, শুনো, যদিও ওমর এই গভীর রজনীতে দেখবে না, কিন্তু যেই মহান আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, খলিফাতুল মুসলিমিন ওমরকে সৃষ্টি করেছেন, ওই মহান রব তো আমাদের দিকে তাকিয়ে আছে। আমার প্রাণের ভাইরা, এটাকে বলে তাকওয়া, আল্লাহর ভয়। এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তিনি অফিসে ডাকালেন। কিতাবে আসছে ওই যে মেয়েটা, তার ভিতরে তাকওয়া আছে, যদিও সাধারণ পরিবারের, আল্লাহর ভয় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে ওই মেয়ের বিয়ে পড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝছেন? কারণ যদিও দরিদ্র ঘরের মেয়ে, কিন্তু তার ভিতরে কি আছে? তাকওয়া আছে। কারণ আমরা তো মনে করি আমাদের কাছে সম্মানের মাপকাঠি হলো টাকা পয়সা, আমাদের কাছে আমরা মনে করি সম্মানের মাপকাঠি হলো ক্ষমতা, কিন্তু না না, ক্ষমতার মাপকাঠি কি? ক্ষমতার মাপকাঠি কি? জোরে বলেন, তাকওয়া। আল্লাহর কাছে ক্ষমতার মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। ক্ষমতা নয়, টাকা পয়সা নয়, প্রভাব প্রতিপত্তি নয়, এই বংশের বড়াই নয়, উচ্চ বংশের সেই হিসাবে সম্মানী মানুষ হতে পারে না। আল্লাহর কাছে সম্মানী হলো ওই মানুষ, আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরাতুল হুজুরাতে, মাপকাঠি দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানী ওই মানুষটা, ওই ব্যক্তি, ওই ইমানদার, যার ভিতরে আমি আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া বেশি, সে হলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানী। আমার প্রাণের ভাইরা, আমরা ঘটনা শুনবো বা শুনেছি, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? কালো ছিলেন, বিশ্রী ছিলেন, চেহারার গঠন তেমন সুন্দর ছিল না। কাফেরদের নির্যাতনের কারণে জিহ্বা, কথা বললে জিহ্বায় কথা লাগতো, উত্তপ্ত বালুর মধ্যে টানতো। কাফের মুশরিকরা কিন্তু
তার ভিতরে কি আছিল? তাকওয়া ছিল। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা কিন্তু ওনার ব্যাপারে নাজিল হয়েছে। ওই বেলাল যার চেহারা নাই, যার কোনো বংশ পরিচয় তেমন ভালো না, গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, কথা বললে যখন আজান দিতেন, আমরা জানি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, নবীর মুয়াজ্জিন। আল্লাহু আকবার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু স্পষ্ট করে বলতে পারতেন না, বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আজান যখন দিতেন আশহাদু বলতেন, কিন্তু কলিজার ভিতরে, অন্তরের ভিতরে এমন তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, যার কারণে ওই বেলালের এত মর্যাদা দিয়েছেন। পৃথিবীর অনেক বাদশার ওই মর্যাদা ছিল না। আল্লাহ এত সম্মান দিয়েছেন। কেমন সম্মান দিয়েছেন? নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত দর্শন করার জন্য গেলেন, জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন, জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতরে নবীজি হাঁটতেছেন, ভ্রমণ করতেছেন। হঠাৎ করে জান্নাতের ভিতরে খরম পা দিয়ে হাঁটার আওয়াজ শোনা যায়। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, জান্নাতের ভিতরে কে যেন হাঁটতেছে, আওয়াজ শোনা যায়, খরম পা দিয়ে কে যেন হাঁটে, হাঁটার আওয়াজ শোনা যায়। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে হাঁটার আওয়াজ শোনা যায়, সে হলো আপনার প্রিয় সাহাবী বেলাল। সুবহানাল্লাহ। নবীজি, বেলাল আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে বেলাল এত প্রিয়। বেলাল যখন মক্কার জমিনে খরম পা দিয়ে হাঁটে, বেলালের মক্কার জমিনের হাঁটার আওয়াজ আল্লাহর আরশ থেকে শোনা যায়। তাহলে কিসের ভিত্তিতে এত সম্মান আল্লাহ দিয়েছেন? তাকওয়া। কিসের ভিত্তিতে? তাকওয়া। তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে। আমার প্রাণের ভাইরা, সময় তো সংকীর্ণ, শুধুমাত্র আলোচনার প্রথম ধাপ করলাম। এই যে তাকওয়া, তাকওয়ার 2 নম্বর, তাকওয়া অর্জন করার 2 নম্বর পদ্ধতি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সব সময় এই বিশ্বাস রাখতে হবে, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন, আল্লাহ তাকওয়ার নির্দেশ দিয়ে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা বান্দি, তোমরা যা করো আমি আল্লাহ তা খবর রাখি, আমার কাছে কিন্তু খবর আছে। এর আগে আল্লাহ বলেছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকের জন্য চিন্তা করে দেখা উচিত আগামী কল্যের জন্য, মরণের পরবর্তী জীবনের জন্য সে কি প্রেরণ করেছে, সে কি প্রেরণ করে, প্রত্যেকের জন্য চিন্তা করে দেখা উচিত। এবার কোনো মানুষ যদি সেই বিশ্বাস অন্তরে রাখে, আমি যা কিছু করি আল্লাহ খবর রাখতেছেন, এবং আমি যেই কাজ করছি এই কাজটা আমার মরণের পরে কাজে আসবে কিনা, আমি যা করছি এই কাজ আমার মৃত্যুর পরে কাজে আসবে কিনা, এই চিন্তা করে যদি প্রত্যেকটা কাজ করে, তাহলে আস্তে আস্তে তার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়ার সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু সময় কম। 3 নম্বরে তাকওয়া অর্জন করার আরেকটা পদ্ধতি হলো, যদি আমরা আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করতে চাই, আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহকে ভয় করো। আর সত্যবাদী যারা মুত্তাকি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা নেককার, তাদের সুহবতে থাকো। সুবহানাল্লাহ। তাদের অন্তর্ভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো, কারণ সোহবতের দ্বারা, সম্পর্কের দ্বারা একটা প্রভাব সৃষ্টি হয়। ঠিক কিনা জোরে বলেন? কোনো মানুষ যখন ব্যবসায়ীর সাথে উঠা বসা করে, তখন তার ভিতরে ব্যবসার মনোভাব জাগ্রত হয়। যদি একটা ব্যবসা করতে পারতাম, টাকা টুকা যখন দেখে। আবার একজন মানুষ যখন একজন শিক্ষিত মানুষের সাথে চলাফেরা করে, জ্ঞান বিজ্ঞানের বহু কথা শুনে, তখন তার ভিতরে শিক্ষার অনুরাগ, আগ্রহ সৃষ্টি হয়। আমি যদি আরও লেখাপড়া করতাম, আরও জানতাম। এইভাবে একজন মানুষ যখন একজন ড্রাইভারের সাথে চলাফেরা করে, তার ভিতরে গাড়ি চালানোর শখ জাগে। এইভাবে যে মানুষের সাথে চলাফেরা করে, ওই মানুষের একটা আসর প্রভাব পড়ে। ঠিক কিনা জোরে বলে? প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে। তো আপনি যদি আল্লাহওয়ালা মানুষের কাছে যান, আপনি যদি বরুণার হুজুরের কাছে বসেন, আল্লাহ ওয়ালি যারা আছে তাদের সুহবতে যখন যান, তা আপনার অবস্থাটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? আমরা স্বাভাবিকভাবে দেখবেন, কোনো আল্লাহওয়ালার দরবারে যখন বসি, আমাদের দুনিয়ার কোনো টেনশন থাকে, গুনার মনোভাব থাকে, তখন মনে হয় কোনো আলেমের কাছে যখন বসি, তখন নিজের ভিতরে এত আগ্রহ, উদ্দীপনা সৃষ্টি হয় যে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর কোনো ধরনের গুনাহ করব না। আজকে থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, কোরআন তেলাওয়াত করব, আর কোনো গুনাহ করব না, আল্লাহর ওলি হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন? এই আগ্রহ সৃষ্টি হয়। এটা হলো কি প্রভাব। এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনদ। এটার খুব সুন্দর অর্থ। সৎসঙ্গ স্বর্গবাস আমরা জানি, অসৎসঙ্গ সর্বনাশ। আমার প্রাণের ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসের একটা প্রভাব আছে। আগুনের কাছে গেলে কি ঠান্ডা লাগে? জোরে কোন? আগুনের প্রভাব কি গরম লাগবে? বরফের কাছে গেলে গরম লাগে না ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে। এটা বরফের প্রভাব। ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহওয়ালার কাছে যাবেন, তাকওয়াওয়ালার কাছে যাবেন, পরহেজগার ব্যক্তির কাছে যাবেন, আপনার ভিতরেও সেই তাকওয়া আসবে, আপনার ভিতরেও নেক আমলের মনোভাব সৃষ্টি হবে, অর্থাৎ তার একটা আসর আপনার মধ্যে পড়বে। সেই জন্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন, 3 নম্বরে তাকওয়া অর্জন করার পদ্ধতি হলো নেককার আল্লাহওয়ালার সুহবতে যাওয়া। সুবহানাল্লাহ। তাদের সাথে সম্পর্ক রাখা, নামাজের সাথে সম্পর্ক রাখা, তাহাজ্জুদ গুজারের সাথে সম্পর্ক রাখা, তাসবিহ তাহলিল করেওয়ালা, জাকিরিন শাকিরিনদের সাথে সম্পর্ক রাখা। ঠিক কিনা জোরে বলে? আমার প্রাণের ভাইরা, সংক্ষিপ্তভাবে আমি বলে ফেলি, কারণ হঠাৎ করে হুজুর চলে আসবে। এই তাকওয়া যদি অর্জন করতে পারি, এর ফলাফল, এর পুরস্কার আমি কি পাবো? পুরস্কার আল্লাহ কি দিবেন? 1 নম্বরে অনেকগুলো পুরস্কার, এখন বলে শেষ করা সম্ভব না। 1 নম্বর, আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, 1 নম্বরের পুরস্কার হলো ওই ব্যক্তির সকল সংকটে, সকল সমস্যায় আল্লাহ তাআলা সমাধানের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ।